আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প মশলায় পটল চটচটি। এটা খেতে কিন্তু খুবই মজার হয়। তো প্রথমে আমি পটলগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, আর পটলগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথেই দিয়ে দিচ্ছি আলু। আমি মিডিয়াম সাইজের একটা আলু আর ছোট সাইজের আর একটা আলু, মোট দুইটা আলু এখানে এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যারা শুকনো মরিচ খেতে চান তারা এই পর্যায়ে শুকনো মরিচটা দিয়ে দিতে পারবেন। আর এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এখানে কেটে রেখেছিলাম, সম্পূর্ণটা এখানে নামিয়ে দিচ্ছি। চটচটিতে যত পরিমাণ পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন তত খেতে খুব ভালো লাগবে। সাথে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এত অল্প মশলায় এত সহজভাবে এত মজার একটা রান্না করা যায়, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো এখানে দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা একটু বেশি দিবেন। চটচটিতে তেল আর পেঁয়াজ যত বেশি দিবেন খেতে তত বেশি মজার হয়। এখন আমি এটা আলতো হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। চটচটি যত সুন্দরভাবে মাখাবেন আপনার রান্নাটা তত বেশি সুন্দর হবে। তো আমি এভাবেই আলতো হাতে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাখাতে মাখাতে কিন্তু এটা থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর এটা অনেক সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি, জাস্ট এটা সিদ্ধ হওয়া পর্যন্ত যে পানিটুকু লাগবে সেটাই। তো এটা কিন্তু রান্নাটা প্রায় শেষ। তো এত সহজভাবে এটা রান্না করা যায় আপনারা বুঝতে পারবেন যদি নাকি বাসায় ট্রাই করেন। তো পানিটা আমার দেওয়া হয়ে গেছে, এই পরিমাণ পানি আমি দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখনও পর্যন্ত কিন্তু আমি চুলা অন করিনি, ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি চুলাটা অন করে দিব। তো আমার চুলাটা অন করে দিচ্ছি, আর আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। আর প্রথম স্টেপটা এভাবেই করে দিবেন, দেখবেন আপনাদের রান্নাটা খুবই সুন্দর হয়েছে। তো এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তরকারিটা অনেকটা ফুটে উঠেছে। আর এই পানিটা যতক্ষণ না পর্যন্ত একেবারে শুকিয়ে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে এভাবেই ঢেকে রেখে দিব, রান্না করব। তো আমি মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে এভাবেই নাড়িয়ে দিচ্ছি, না হলে তলানিতে লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না, তরকারিতে একটা পোড়া গন্ধ বের হবে। আর এটা খেতে খুবই মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। যতক্ষণ না পর্যন্ত তেল না বের হয়ে আসবে আর নিচে লেগে যাচ্ছে, আর তেলটা একেবারেই যখন বের হয়ে আসবে এখান থেকে, তখন আমি এটা নামিয়ে নিব। তো এটা আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যে মাখো মাখো ঝোল রাখবো এরকম না, একেবারেই তেলটা যখন ছেড়ে দিবে আমি তখন এটা নামিয়ে নিব। তারপরে খেতে এতটাই টেস্টি হয়, আসলে বলে বোঝাতে পারবো না। আমি আরও কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে রান্না করে নিয়েছিলাম, এখন এটা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।